কথা বের হয়ে গেল গা আপনার সাথে জাস্ট দুই তিনটা কথা বলাতে এখন পুরা নারী নক্ষত্র বের হয়ে গেল গা। আপনার প্রতিবেশী মানে আপনার কি বলে আপনার আত্মীয় এখানে থাকে। মামুন ভাই খুব ভালো লোক, উনি সাংবাদিক মনে হয় না, খুব ভালো লোক, কথা জানে অনেক, আমার দেশ পত্রিকাতে চাকরি করে। যাই হোক, এই যে বললেন কথাটা যে আসলে ব্যবহারের জন্যই বললেন, তার ব্যবহার ভালো, আচরণ ভালো, সে হয়তো একটা লেভেলের মধ্যে আছে, আমি লেভেলের মধ্যে নেই, তারপরেও আমাদের খোঁজ খবর নেয়, আমাদের সাথে কথাবার্তা বলে, এটাই তো পাওয়া, এটাই তো আমাদের পাওয়া। আপনার ছেলে মেয়ে কয়জন ভাইয়া? ছেলে তিনজন। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে নাই না? মাশাল্লাহ। তো যাই হোক, ছেলেদেরকে জানি না ছেলেরা কি করে না করে, ছেলেদেরকেও চেষ্টা করবেন ধর্মীয় অনুশাসনে লালিত পালিত করতে, তাহলে কি জানেন আপনি ওদের দ্বারা মুক্তি পাবেন। না, একটা তো মাদ্রাসা লাইনে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোটটা একটা মাদ্রাসা লাইন, ছোটটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আছে সিভাট কইতো যে দুই বছর। আচ্ছা 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 ওটা আচ্ছা। বাইরে ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা, তো ডুবের বিষয় বন্ধ হয়ে গেছে, 5 ফুট বাইরে দেখতে দিই। এখন বাহিরের পরিস্থিতি অত ভালো না, যারা আছে ওরা কান্নাকাটি করে। আমার অনেক লোক আছে বাহিরে, আছে, আমার ঠিক আছে। অনেক লোকজন আছে বাহিরে, এরা ওইভাবে নিজেদেরকে মানে ওইখানে সেটেল করতে পারতেছে না বা আর্ন করতে পারতেছে না। আবার কি হয় জানেন, 2 বছর জানেন, 2 বছর পরে আবার ওই যে ভিসা রিনিউ করতে হয় নাকি, 3 লাখ টাকা লাগে। তো সেই হিসেবে বিদেশ জিনিসটা অনেক সুখের নয়। এখানে যদি আপনার কোলে থাইকা, মা বাবার কোলে থাইকা যদি প্রতিদিন 500 টাকাও আর্ন করে বা 300 টাকাও খরচপাতি দিয়ে 300 টাকাও থাকে, তাহলে এটা মনে করবেন ও মাতৃ কোলে আছে, বা আপনার চোখের মধ্যে থাইকা যদি অল্প কিছু আর্ন করতে পারে, এটা আপনার জন্য শান্তি। আর এই ছেলেটা বাইরে থাকবে, বাইরে গিয়ে কত কষ্ট করবে, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আবার সে ওইভাবে ভালো চাকরি পাবে কিনা তার একটা টেনশন, আপনারও টেনশন, ওরও টেনশন। ও এখান থেকে অনেক টাকা খরচ করে যায়, এখানে জায়গা জমি বিক্রি করে যায়, অনেক টাকা খরচ করে যায়, ওর মাথার মধ্যে একটা বোঝা নিয়ে যায়। উদ্দেশ্য হলো আমরা নিজেদের মধ্যে দিই, এটা হলো ও একটা মাথায় বোঝা নিয়ে যায় যদি ভালো ছেলে হয়। আর যদি খারাপ ছেলে, ওখানে গিয়া মদ গাঞ্জা নারী এগুলাতে আসক্ত হয়ে যায়, ঠিক আছে। আর যদি তার মধ্যে চিন্তা চেতনা থাকে, ধ্যান ধারণা থাকে, তাহলে তার মধ্যে একটা বড় বোঝা কাজ করে যায়, হ্যাঁ রে আমি এই টাকা কিভাবে উপার্জন করব, এই টাকার চিন্তায় সে অস্থির হয়ে যায় ভালো ছেলে হইলে। তো যাই হোক, আমি মনে করি কি এটা আমার ধ্যান ধারণা, কিন্তু আমার ধ্যান ধারণার সাথে সবাই মিলে না। এখানে থাইকে অল্প আর্ন করা মানে অল্প খাওয়া, অল্প পড়া, অল্পে তুষ্ট থাকে, এটার নাম হচ্ছে ইসলাম। কথাটা বুঝছেন ভাই? এই জিনিসটা আমরা বুঝতে চাই না। আচ্ছা, ওইখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ আছে না? সব জায়গায় যে আল্লাহ ওইখানে দিতে পারে, আল্লাহ এখানে দিতে পারে না। এর জন্য আমাদের কাছে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে ওইভাবে চাইয়ে আমাদেরকে আদায় করে নিতে হইব। আর আমাদের চাওয়াটা কি জানেন, আমাদের চাওয়াটা হচ্ছে অনেক বেশি ভাইয়া। আমরা না খালি মানে যার সাইকেল আছে হুন্ডা চায়, যার হুন্ডা আছে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট আছে সে এরোপ্লেন চায়, বুঝছেন, যার এরোপ্লেন আছে সে জেট প্লেন চায়, মানে চাওয়ার কোনো শেষ নাই। এর জন্যই আমাদের মধ্যে এত অশান্তি। অথচ এই কথাটা আবারও আমি রিপিট করব, অল্প খাওয়া, অল্প পড়া, অল্পে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে ইসলাম ভাই। এটার দিকে ফোকাস